তো সকল বন্ধুরা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু কপাল খুললো তোমাদের রাজ্যে। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে তাদের জন্য বহুত বড় একটি সুযোগ করে দিচ্ছে খুদ নিজেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে কপাল খুললো রাজ্যে। কপাল খুললো এবং সিভিক ভলেন্টিয়ারের কেনই কপালটা খুললো এবং কেন এই বিষয়ের ওপর কি কি অপরচুনিটি এবং কি কি সাহায্য পেতে পারে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি দেখতে থাকবে এবং যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তো এখানে সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু কপাল খুললো, যেখানে সিভিক ভলেন্টিয়াররা প্রতি মাসে 10,000 টাকা করে বেতন পায়। সেই বেতনে সংসার চালানো খুবই কঠিন হয়। এবার তাদেরকে রাজ্য সরকার একটি নতুন প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবের মাধ্যমে তাদের কিছু একটা হবে এবং তাদের জন্য কিছু একটা করছে। এবং সেই বিস্তারিতভাবে কালকে একটি খবরের কাগজে আপডেট হয়েছে, তা নিয়ে আবারও বিস্তারিতভাবে তোমাদের সাথে শেয়ার করবো। কি বলেছে এখানে দেখো, 1 লক্ষ টাকা কপাল খুললো রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, বড় পদক্ষেপ নবান্নের। কি বলা হয়েছে, রাজ্যের সিভিকদের বা বলতে পারো সিভিক ভলেন্টিয়ারের জন্য বিরাট সুখবর। এবার থেকে ব্যাংক ঋণ বা ব্যাংক লোন পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররাও। 10,000 টাকায় কোনো ব্যাংক কিন্তু লোন দেয় না। অন্তত 16 থেকে 17 বা 18,000 টাকা হওয়া দরকার স্যালারি, তাহলে একমাত্র লোন দেয়। 10,000 টাকা কোনো লোন দেয় না, কিন্তু এখানে ব্যাংক লোন পাবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা। এর জন্য সম্প্রতি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে চুক্তি করছে রাজ্য পুলিশ। নবান্ন সূত্রে খবর, এই প্রকল্প যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। তো এইখানে যেই টাকাটা দেবে লোন, সেই টাকা কিন্তু অবশ্যই পাবে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা। তার জন্য এখানে তাদের যে রাষ্ট্রের ব্যাংকের সাথে তারা নবান্ন থেকে যারা সংগঠন রয়েছে তারা কথা বলছে এবং এই নিয়ে পুলিশ ডিপার্টমেন্টে যারা রয়েছেন, যারা প্রধান রয়েছেন তাদের সাথে যুক্তি কমিউনিকেশন করছেন এবং তাদের সাথে কথাবার্তা বলছেন যে এখানে ব্যাংক লোনের যে প্রয়োজন রয়েছে সেই ব্যাংক লোন কিভাবে পাবে সিভিক ভলেন্টিয়ার না, তা নিয়ে তারা বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করছে এবং তারা নিজেদের সাথে কথাবার্তা বলছে এবং এইভাবেই চলছে এবং তারা চাইছে যে সিভিক ভলেন্টিয়াররা এই 1 লক্ষ টাকাটা আর যাতে দ্রুত কার্যকর হয় সেই লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। লোন পাওয়ার এই খবর সামনে আসতে খুশি রাজ্যের সিভিকরা। জানি না সিভিক ভলেন্টিয়াররা খুশি হবে কি হবে না, কারণ সেই 1 লক্ষ টাকা তাকে দিতেই হবে। কিভাবে দেবে, তার তো ইনটেক্সও লাগবে ব্যাংক লোন থেকে যেহেতু নেবে। ব্যাংক তো বিনা পয়সায় কাউকে টাকা দেবে না, অবশ্যই তারা লাভ অংশ রেখেই টাকাটা দেবে। এটা ব্যাংকের নিয়ম এবং রাজ্যেরও নিয়ম হতে পারে, কারণ রাজ্য অন্যরকম ভাবে চলছে। তো রাজ্য হতে পারে নিজেদের প্রফিটটা নেওয়ার পরে এই লোনটা দেবে। তো সেই অনুযায়ী 1 লক্ষ টাকা লোন দেওয়া হবে, সেই ব্যাংক লোন ভলেন্টিয়ারদের জন্য। এবং ব্যাংকের সঙ্গে চুক্তি করছে রাজ্য পুলিশ। এখনো চুক্তি সম্পূর্ণ হয়নি, এখনো কিছু হয়নি, কিন্তু তারা চুক্তি করছে। পরবর্তীতে আমরা দেখে নেব যে 1 লক্ষ টাকা প্রযুক্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শর্ত রয়েছে, এই জন্য তাদের জমি জমা বা বাড়ির দলিল জমা রাখতে হবে ব্যাংক, যার মূল্য 1 লক্ষ টাকার বেশি হতে হবে। ইতিমধ্যে নতুন ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট খোলার জন্য সমস্ত জেলাকে তাদের নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এখানে একটা কথা রয়েছে, যেটা হলো সমস্ত ব্যাংক, অর্থাৎ ইতিমধ্যে নতুন ব্যাংক স্যালারি অ্যাকাউন্ট যাদের অর্থাৎ এখানে পিজিএম অর্থাৎ প্রধানমন্ত্রীর যেই অ্যাকাউন্টটা রয়েছে, সেই অ্যাকাউন্টটা যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সেই অ্যাকাউন্টটা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, সেটা কিন্তু এখন কার্যকারী হবে না। যারা সিভিক ভলেন্টিয়ার স্যালারি অ্যাকাউন্টে জিরো অ্যাকাউন্টের ব্যালেন্স ব্যবহার করছে বা অন্য কোনো এসবিআই অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেটা কিন্তু কার্যকরী হবে না। তার জন্য তাদেরকে কি করতে হবে, তাদেরকে সেই ব্যাংক অ্যাকাউন্টের যে বইটা বা অ্যাকাউন্টটা সেটা কিন্তু রিপ্লেস করে নতুন একটা অ্যাকাউন্ট বানাতে হবে। সেটাই মেন ব্রাঞ্চে অ্যাকাউন্ট করে সেটা কিন্তু অ্যাড করে দিতে হবে। এবং এখানে একটা বিষয় বলেছে, যেটা সব জায়গায় বলে, আমি বললাম তো আগেই, এটার কিছুক্ষণ আগেই বললাম, কারণ ব্যাংক কোনো সময় তাদের ক্ষতি চেয়ে মানুষ ভালো করতে চাইবে না, ব্যাংকের লাভ রেখে সমস্ত কিছু করবে। এখানে বলা হচ্ছে, দেখতে পাচ্ছ তাদের প্রপার্টি
যারাই বা এই লোনটা নেবেন তাদের প্রপার্টি বলতে তাদের জায়গা জমি তারা মাপবে, মাপার পরে কত এস্টিমেট হলো 1 লক্ষ না তার বেশি হলো সেটা দেখে তারা লোনটা দেবে। এখানে বেশি হলেও তারা 1 লক্ষ টাকা মিনিমাম সেই জায়গার দাম হতে হবে, তাহলে একমাত্র এই লোনটা পাবে। এবার কত ইন্টারেস্ট কত কি সে নিয়ে বিস্তারিতভাবে এখনো বলা হয়নি। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ যে বিষয়টি কিন্তু তারা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে লোন নিতে গেলে তাদের দলিল, জায়গা জমি সমস্ত কিছু কিন্তু তাদেরকে দেখাতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে, তাহলেই একমাত্র এই লোনটা পাওয়া যাবে, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারে এই লোনটা পাবে। তারপরে এখনো কোনো কার্যকরী হয়নি। নবান্ন রাষ্ট্রীয় ব্যাংকের সাথে কথা বলছে এবং তারা এই সময়টায় সমস্ত কিছু কমিউনিটি গাইডলাইন তৈরি করছে যে তারা এই লোনটা কিভাবে নিতে পারবে এবং এই লোনটা নেওয়ার পরে তারা কি ব্যবহার করতে পারবে এবং লোনটা কিভাবে শোধ করতে পারবে, কত টাকা ইন্টারেস্ট, এই সমস্ত বিষয় কিন্তু এখনো পর্যন্ত ঝলসাই আছে, এখনো বলা হয়নি। হয়তো রাজ্য পেশের সময়, রাজ্য বাজারের সময় সিভিক ভলেন্টিয়ার কোনো বেতনের কথা না বলে হতে পারে এই কথাটির ইঙ্গিত ওঠাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য তারা এই ইঙ্গিত উঠাতে পারে, সেই ইঙ্গিত অনুযায়ী কিন্তু এখানে লোনটা দেওয়া হবে। তো সেই লোনের পর্যায়ে কতটুক পার্সেন্টেজ তাকে দিতে হবে, লোনের ইএমআই বা লোনের যে সুদ, সে সুদ কত পার্সেন্ট দিতে হবে সেটা এখনো ঝলসানো রয়েছে, এখনো বলা হয়নি। হয়তো তার নতুন একটি বলতে পারো নতুন একটা সময় শুরু হয়েছে যেখানে তিনি চায় না যে বেতন বাড়ানোর কথা বলতে, ডাইরেক্টলি তিনি লোনের কথা বলবে, বেতনটা বাড়াবে না। কারণ এটা হতে পারে এটা তার একটা নতুন সিস্টেম বা নতুন প্রকল্প। সেই অনুযায়ী তোমরা যদি মনে করো যে প্রকল্পের আয়ত্তে কেমন হলো, যদি এই প্রকল্প নিয়ে কথা বলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে হতে পারে। বেতনের কথা উল্লেখই করবে না, শুধুমাত্র বাজেট পেশের দিন শুধুমাত্র বলবে যে এদেরকে আমরা একটা লোন দিচ্ছি, সেই লোনটা তারা দেবে 5% ইন্টারেস্টে, মানে ঘুরিয়ে ফিরিয়ে সে একই হলো। যাই হোক, সেটা তোমাদের মতামত। যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে অবশ্যই ভিডিওটা দেখছো এবং কমেন্ট করে জানিও যে এই বাজেট পেশে তারা কি বলতে চাইছে সিভিক ভলেন্টিয়ার নিয়ে এবং অঙ্গরাই অন্য যারা রয়েছে ডিপার্টমেন্টে তারা কি বলতে চাইছে এই বাজেট পেশ নিয়ে, সে নিয়ে কিন্তু এখনো খোলাসা হয়নি। অবশ্যই আমি আশা করছি যে তারা এবার কিন্তু কোনো বেতনের কথা বলবে না, ডাইরেক্টলি বলবে লোন নেওয়ার কথা। আমি আশা করছি এই কথাটাই বলবে, কারণ সিস্টেমিকলি সমস্ত কিছু বিষয়ের উপর নির্ভর করে তারা সমস্ত কিছু বলে না। তো হতে পারে এবার সেই কারণেই বলতে পারে যে এবার 1,00,000 টাকা পাবে সিভিক ভলেন্টিয়ার, যেখানে তাদের বাড়ি ঘরের দলিল দেখাতে হবে, সেই দলিল এস্টিমেট হতে হবে 1 লক্ষ টাকা, তাহলেই এই লোন পাবে। এবং এই লোন শোধ করবে কিভাবে সে ব্যাংকের সাথে সমস্ত কিছু বলবে এবং এই লোনের ভায়া আছে, সেই ভায়া আবার আলাদা করে টাকা নেবে না কিনা সেই বিস্তারিতভাবে তোমরাই জানো, এবং যখন আপডেট হবে আমি দেবো, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ।